ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে সন্তান দান করলেন। এই বয়সে সন্তান হলে পরে এত বছর অপেক্ষা করার পর সন্তান পাওয়ার পর সন্তানের প্রতি কি পরিমাণ মহব্বত হতে পারে, কি পরিমাণ ভালোবাসা হতে পারে। এক যুগ দুই যুগ অপেক্ষা করার পর যাদের সন্তান হয় তাদের সন্তানদেরকে মায়েরা এক মুহূর্তের জন্য বুক থেকে আলাদা করতে চায় না, বাবারা এক মুহূর্তের জন্য নজর থেকে আলাদা করতে চায় না। এত ভালোবাসে সন্তানকে। আমার ছাত্রেরা অভিভাবক প্রতি সপ্তাহে ফোন দিয়ে বলে, হুজুর আমার সন্তানটা খেয়েছে কিনা, সন্তানটা ভালো আছে কিনা, সন্তানটাকে একটু বাসায় পাঠিয়ে দিয়েন। আমি একদিন বললাম, শত শত ছেলেরা আমার কাছে পড়ে, আপনি কেন এত পেরেশান? সে তো ভালোই আছে, খারাপ হলে তো আমি আপনাকে জানাতাম। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, হুজুর অনেক অনেক চাওয়ার পরে আল্লাহ পাক একটা সন্তান দান করেছে। সন্তানের প্রতি কি পরিমাণ মহব্বত এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। সন্তানের প্রতি কি পরিমাণ ভালোবাসা এটা বাবা না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ বুঝতে পারবে না, মা না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো মা বুঝতে পারবে না সন্তানের প্রতি একজন মায়ের কি পরিমাণ মহব্বত থাকে। বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। গত বছর আমার এক ছাত্রের মা আমাকে ফোন করেছে, হুজুর আমার ছেলে আবু বকর কেমন আছে? আমি বললাম ভালো আছে, কিন্তু সে গতকাল থেকে অসুস্থ। অসুস্থতার কারণে আপনাকে আমি জানাতাম, কিন্তু এর আগে আপনি ফোন করেছেন। মা ফোনের ওই পাশ থেকে হাউমাউ করে কেঁদে দিল আর ডাক দিয়ে বলল, হুজুর কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। আমি রাতের বেলা আজকে ঘুমের মধ্যে হঠাৎ করে শেষ রাতে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়েছি। আমার কলিজার মধ্যে হঠাৎ একটা ধাক্কা লাগলো। আমার মনে হলো আমার সন্তান অসুস্থ। সারা রাত আর ঘুমাই নাই। সন্তানের জন্য আমি নামাজ পড়েছি, দোয়া করেছি। আমি সকালবেলা ফোন দেওয়ার পরে জানলাম আমার ছেলে অসুস্থ। মা ডাক দিয়ে বলল, হুজুর আমার কিছু মনে করবেন না, সন্তান যদিও আমার থেকে 100 কিলোমিটার দূরে অবস্থান করে, কিন্তু আমার কলিজাটা 100 কিলোমিটার দূরে অবস্থান করতে থাকে। আমার সন্তান অসুস্থ হলে আমি সঙ্গে সঙ্গে টের পেয়ে যাই। মায়ের মনের মধ্যে, বাবার কলিজার মধ্যে এত ভালোবাসা যিনি ঢেলে দিয়েছেন মহব্বতের সাথে, বলেন তিনি কে? আরো ডাক দিয়ে বলতে হবে তিনি কে? আমার ভাইরা, এত মহব্বত পৃথিবীতে আর কেউ কাউকে করতে পারে না। মা আপনাকে যত ভালোবাসে, মা আমাকে যত ভালোবাসে, বাবা আমাকে যত ভালোবাসে, পৃথিবীর কেউ আমাকে এত ভালোবাসতে পারবে না। প্যারে হাজিরিন, যখনই আমি রাতের বেলা মাহফিলে রওনা হই, মাকে ফোন করি, বাবাকে ফোন করি, বাবা আমি রওনা হয়েছি, আজকে অনেক দূর মাহফিল। আমার মা মাহফিল থেকে আসার পরে আমার মা ফোন করে, বাবা ফোন করে। যদি কোনোদিন ভুল হয়ে যায় বাবাকে ফোন দিতে, মাকে ফোন দিতে, অভিমান করে বসে থাকেন। আমি আমার মাকে একদিন বললাম, আমি এত ব্যস্ত থাকি, মাঝে মাঝে তোমাকে জানাতে পারি না আমি মাহফিলে রওনা হয়েছি। অনেক ফোন আসতে থাকে, মাঝে মাঝে ভুলে যাই তোমাকে জানাতে। মা ডেকে বলল, বাবারে যতক্ষণ পর্যন্ত তুমি সফরে থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি গাড়িতে থাকো, বাসায় না ফেরা পর্যন্ত আমার ভিতরের যে অস্থিরতা এটা আমার কাটতে চায় না, আমার ঘুম আসে না। যখন আমি শুনি তুমি ঘরে ফিরে আসো তখন আমার ঘুম হয়।
এর আগ পর্যন্ত আমার ঘুম আসে না। এই ভালোবাসা পৃথিবীর প্রত্যেকটা মায়ের মনের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা মায়ের মনের মধ্যে এত ভালোবাসা আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেকটা বাবার মনের মধ্যে এত ভালোবাসা আল্লাহ পাক দিয়েছেন। এজন্যে আমি আমার যুবক ভাইদেরকে এবং সমস্ত মুসল্লি ভাইদেরকে বলবো, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলবেন না, মা বাবাকে আঘাত দিয়ে কোনোদিন কথা বলবেন না। আমি আমার এই জীবনে আমি এখন 3 জন সন্তানের জনক, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমি আমার মা বাবার সাথে উঁচু গলায় কোনোদিন কথা বলিনি, কোনোদিন ধমক দিয়ে কথা বলিনি। আল্লাহ যেন কোনোদিন না বলান, জীবনে কোনোদিন মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলিনি। এবং আমি বিশ্বাস করি আল্লাহ পাক আমাকে যে এত সম্মান দিয়েছেন, সারা বাংলাদেশে আজ আমার ছাত্র আছে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে আমার ছেলেরা এখন পড়াশোনা করে, আমার ছাত্ররা পড়াশোনা করে। এই যে সম্মান আল্লাহ পাক দিয়েছেন, আমি বিশ্বাস করি আমার মা বাবার দোয়ার বিনিময়ে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন। ঠিক না বেঠিক? মা বাবার কাছ থেকে দোয়া নেবেন, দোয়া মিস হবে না। পৃথিবীর সব টার্গেট ফেল হতে পারে, মা বাবার দোয়া ফেল হবে না। মা বাবা যদি দোয়া করে, পৃথিবীর কোন মানুষ হিংসা করে, শত্রুতা করে, বেহায়াপনা করে, জুলুম করে আপনার উন্নতিকে ঠেকায় রাখতে পারবে না। ঠিক না বেঠিক? মা বাবা হলো মামবাউল বারাকা, মামবাহুর রাহমা। মা বাবা হলো রহমতের মূল চাবিকাঠি, মূল দরজা। আল্লাহর নবী বলেছেন, ইন্না আবাকা আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার বাবা হলো তোমার জান্নাতের প্রধান দরজা। তুমি যদি তোমার বাবাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রধান দরজাটা তোমার জন্য খুলে রাখবেন। সুবহানাল্লাহ। একজন মা এবং বাবা সন্তানকে কত ভালোবাসে, এর ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব নয়, পৃথিবীর কোনো ভাষা দিয়ে সম্ভবত বোঝানো সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক মা বাবার ঋণ পরিশোধ করার জন্য, ঋণ তো আর পরিশোধ আমরা করতে পারবো না, তারপরেও কিছুটা ঋণ পরিশোধ করার জন্য একটি দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। দোয়াটা আমার সাথে সবাই পড়ুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকটা মা বাবাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আমাদের যাদের মা বাবা জীবিত আছেন, তাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন। সবাই বলি আমিন। প্যারে হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে একজন সন্তান দান করেছেন। সন্তানের প্রতি দুর্বিনীত মহাব্বত এবং ভালোবাসা। এক মুহূর্তের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বুক থেকে আলাদা করতে চান না, নজর থেকে আলাদা করতে চান না। এর মধ্যে একদিন রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে জানায় দিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইল, যেই সন্তানকে আমি 86 বছর বয়সে দান করেছি, বৃদ্ধ বয়সের সন্তান, এর সাথে তুমি থাকতে পারবে না। আগামীকালের মধ্যে তুমি রওনা হয়ে যাও, বেশ কয়েকদিন সময় লাগবে, তুমি রওনা হয়ে যাও, তোমার আদরের সন্তান ইসমাইলকে সেখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে তিনি হযরত হাজরাকে ডেকে বললেন, হাজরা চলো আমাদেরকে লম্বা সফর করতে হবে। কোথায় সফর করতে হবে? আমাদেরকে মক্কা শরীফ যেতে হবে, মক্কায় যেতে হবে, কাবার কাছে আমাদেরকে যেতে হবে। তখন কাবা শরীফ নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে কাবা শরীফ একেবারে ঢেকে গেছে। কাবা শরীফের কোনো অস্তিত্বই সেখানে ছিল না।
সমস্ত নিচের পিলারগুলো বালু এবং মাটির নিচে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন সফর করে হযরতে আম্মা জান হাজেরা এবং ইসমাইলকে সাথে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কায় গিয়ে সেখানে কয়েকটা মাত্র খেজুর নিয়ে বের হয়েছিলেন। খেজুর মাত্র কয়েকটা বাকি, পানিও কিছু বাকি। খাওয়ার মতো হয়তো একদিন চলতে পারে কোন রকম, হয়তো একটা খেজুর দিয়ে এক বেলা খাবার খাওয়া যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হযরতে হাজেরাকে বললেন, ওঠ থেকে নামো। কাবা শরীফের কাছে আম্মা জান হযরতে হাজেরাকে বললেন, ওঠ থেকে নামো। আম্মা জান হাজেরা উঠ থেকে নামলেন। হযরত ইসমাইলকে বুকে নিয়ে, দুগ্ধ পোষ্য শিশু, একেবারে নবজাতক সন্তান, মাত্র কয়েক মাস বয়স, কিছুই বুঝে না, শুধুমাত্র মা বাবার চেহারাটা কিছুটা বুঝে ইসমাইলকে বুকে নিয়ে নামলেন। নামার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, তুমি আমার ইসমাইলকে সাথে নিয়ে তুমি এখানে থাকো, আমি রওনা হয়ে গেলাম ফিলিস্তিন। আম্মা জান হযরতে হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, স্বামী আমার, আপনি কোথায় রওনা হয়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ও ঠাকিয়ে দিলেন, ফিলিস্তিনের দিকে রওনা হয়ে গেলেন। সেখানে কোনো খাবার নেই, পানি নেই, একটি ঘর বাড়ি নেই, কোনো মানুষ নেই, জনমানবহীন এলাকা, এক ফোঁটা পানি নেই, একটি গাছ নেই, শুধু চারদিকে পাহাড় আর পাহাড়। আম্মা জান হযরতে হাজেরা বললেন, আপনি আমাকে আমার সন্তানকে সহ কোথায় রেখে যাচ্ছেন? আমার অবুঝ সন্তানকে নিয়ে আমি কোথায় থাকবো? হযরতে হাজেরা উঠে পেছনে দৌড়ানো শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেছনের দিকে তাকান না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইব্রাহিম, সন্তান এবং স্ত্রীকে পেছনে রেখে আসবে, পেছনের দিকে তাকানো যাবে না, তোমার ইসমাইল কাঁদবে, তোমার ইসমাইলের কান্নার আওয়াজে তোমার মন গলা যাবে না, তুমি সামনের দিকে চলতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি টপ টপ করে পড়ছে, কিন্তু পেছনের দিকে তাকান না। হযরতে হাজেরা ডেকে বললেন, ইসমাইলের দিকে একটু তাকান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পেছনের দিকে তাকালেন না। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। আম্মা জান হযরতে হাজেরা কিছুক্ষণ আসার পর তিনি আর দৌড়াতে পারছেন না, বসে পড়লেন ক্লান্ত, অনেকদিন সফর করে ক্লান্ত শরীর। ইসমাইলকে নিয়ে দাঁড়িয়ে রইলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে ছুটে চললেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মা জান হযরতে হাজেরা ডেকে বললেন, স্বামী আমার, আমি শুধু জানতে চাই, স্বামী আমার, আপনি যে আমাকে রেখে চলে যাচ্ছেন, আপনি কি নিজের ইচ্ছায় আমাকে রেখে চলে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হযরতে হাজেরা যখন জিজ্ঞেস করলেন, স্বামী আমার, আপনি কি আল্লাহর ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আপনার ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম এই জবাব দেওয়াও নিষেধ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে শুধু ইশারা করে বললেন, আমি আমার ইচ্ছায় যাচ্ছি না, আমি আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর ইচ্ছায় এখানে রেখে চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আম্মা জান হাজেরা কি জবাব দিয়েছিলেন, তাফসীর কিতাব এসেছে, আম্মা জান হাজেরা সঙ্গে সঙ্গে বললেন, ইদান লা ইউদিউনা রাব্বুনা ফারাদিতু বিল্লাহি রাব্বান, যদি আল্লাহর ইচ্ছায় আপনি আমাদেরকে রেখে চলে যান, তাহলে আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি যে আল্লাহর নামে
আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, সে আল্লাহ পাকের উপরে ভরসা করে বলছি, আল্লাহ পাক আমাদেরকে মারবেন না, আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবেন না। আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। জনমানবহীন এলাকায় একটা মহিলা মানুষ একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। কি খাওয়াবে, কি পড়াবে কিছুই জানে না। ডাক দিলে একটা মানুষও পাওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূর গিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখেন, এখন আর আদরের ইসমাইলকেও দেখা যায় না, হাজেরাকেও আর দেখা যায় না, ইসমাইলের কান্নার আওয়াজ আর শোনা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত। 3 নম্বর দোয়া, হে আল্লাহ, আমি আজকে আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, তুমি জানো তাদের কাছে খানা পানি কিছুই নাই, কিন্তু তাদের এমন বরকত তুমি দান কইরো যাতে করে শুধু আমার সন্তান, আমার স্ত্রী না, অত্র এলাকার মানুষের যেন পৃথিবী শেষ হওয়ার আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মক্কা শরীফের মানুষের যেন কোনোদিন খাবারের অভাব না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি আজকে যে কুরবানি করেছো, তুমি আজকে তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে গিয়ে যে কুরবানি তুমি করেছো, আমি তোমার 3টা দোয়াই কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এমন ভাবে দোয়া কবুল করলেন, আজকে আপনি তাকিয়ে দেখুন, পৃথিবীর যত ধরনের খাবার হতে পারে, পৃথিবীর যত ধরনের ফল ফলাদি হতে পারে, সমস্ত ফল আপনি পৃথিবীর কোথাও না পেলে আপনি মক্কা শরীফে গিয়ে সেখানে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি খাবার পাওয়া যায় মক্কা শরীফে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। কয়টি দোয়া করেছিলেন বলেন তো? 3টি দোয়া। 3টি দোয়ার বরকত আজও পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। চিৎকার করে আরেকবার বলি আল্লাহু আকবার। তো প্রিয় হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের দিকে রওনা হয়ে গেলেন সন্তান এবং স্ত্রীকে রেখে। এরপরে কি ঘটনা ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এরকম একটা জনমানবহীন এলাকায়, যেখানে দুধু মরুভূমি, কিভাবে সন্তানকে আল্লাহ পাক বড় করলেন, আরো কি কি ঘটনা হলো আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় জানবো। তবে আজকের শিক্ষণীয় বিষয় যেটা, আমরা কোনোদিন রিজিকের চিন্তা করব না। হযরতে হাজেরা একা দাঁড়িয়ে বলেছিলেন, আপনার রিজিকের চিন্তা করতে হবে না, আমার সন্তানের রিজিকের চিন্তা আপনার করতে হবে না, আমার রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। আমার, আপনার, আমার সন্তান, আমার নাতিপুতি যারা আসবে সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আমার সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য তাদের রিজিকের টেনশনে আমরা কোনোদিন হারাম খাবো না, মিথ্যা বলে মানুষের কাছ থেকে টাকা নেব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহ সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।